বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর পেড়া সন্দেশ, তা আবার নারকেল দিয়ে। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আমি নিয়ে নিচ্ছি নারকেল পুরো 1 বাটি, এলাচ 3টে, আর চিনি হাফ বাটি, পাউডার দুধ 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। দিয়ে একসঙ্গে মিক্সার জারে দিয়ে আমি পেস্ট করে নেব ভালোভাবে। দেখুন সব কিছু আমি ঢেলে দিয়েছি মিক্সার জারে, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে। এইভাবে মসৃণ হবে এবং চটচটে ভাব হয়ে যাবে। এবার একটি কড়াই ওভেনে বসিয়ে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে নারকেলের পেস্টটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে হালকা আঁচে আমি নাড়তে থাকবো। একদম হালকা আঁচ করে দেবেন, না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। হালকা আঁচে চেপে চেপে এটাকে ভালোভাবে পাকাতে হবে। যত ভালোভাবে পাক দেবে তত ভালো হবে। দেখুন আমি ধরে ধরে হালকা আঁচে চেপে চেপে পাক দিচ্ছি। একদম হালকা আঁচ করবেন, না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম চটচটে ভাব হয়ে যাবে। আর আমি এই পেড়াটা আগেও বানিয়েছিলাম, সবাই খেয়ে খুশি হয়েছে, তাই আরেকবার বানালাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এবার নাড়তে থাকবো। একটুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন একটু ঠান্ডা হয়ে এসছে। এবার আমি প্লেটে তুলে নেব। একটু প্লেটে তুলে নিয়েছি। এবার হালকা গরম অবস্থায় আমি বানিয়ে নিচ্ছি, আর ঠান্ডা করলে বানানো যাবে না। তো হালকা গরম অবস্থায় আমি এরকম পেড়া সাইজের মতন আমি বানিয়ে ফেলতে পারেন। এছাড়া মিষ্টির দোকানের মোল্ড যে থাকে বিভিন্ন সন্দেশের, সেই মোল্ডের ছাঁচে দিয়েও আপনি বানিয়ে নিতে পারেন, আর তাতে আরও দেখতে বেশ ভালো লাগবে। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে কাউকে খাওয়াবেন বা বাড়িতে কৌটোতে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে অনেক দিন থাকবে, আর দেখবেন অত্যন্ত খেতে সুন্দর হয়েছে। আর বেশি উপকরণ লাগছে না, ঝটপট বানিয়ে নিতে পারেন। বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।